বানের পানি আর খরায় যুদ্ধ করে জীবন চলে লালমনিরহাটের 2 লাখেরও বেশি চরবাসীর। তার উপর দাদন ব্যবসায়ীদের কাছ থেকে ঋণ নেয় জিম্মি থাকে চরের কৃষকরা। তাদের ফসলের অর্ধেকই যায় সুদের টাকা শোধে। আগামী বাজেটে তাই চর উন্নয়নে পৃথক বরাদ্দের দাবি তাদের। শামিউল ইসলাম পাটোয়ারির তথ্য ছবিতে প্রতিবেদন। লালমনিরহাট জেলার তিস্তা ধরলার 30টি চরাঞ্চলে 2 লাখেরও বেশি মানুষের বসবাস। বছরের বেশিরভাগ সময় দুর্যোগের সাথে সংগ্রাম করে জীবিকা নির্বাহ করেন তারা। চরের কৃষকরা চড়া সুদে দাদন ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে আবাদ করেন বোরো আউশ ধান, আর সেই ফসলেই সারা বছর পার করতে হয় তাদের। তারা জানান, প্রতি হাজারে মাসে 200 টাকা সুদে ঋণ নিয়ে চাষ করেন, আর ধান কাটা শেষে সুদের টাকা খেতে পরিশোধ করতে হয়। যা চাইলে হয়তো এমনিতে দেয় না, বাধ্য বলি যে ভাই আমি কিছু সুদ দিব, কিছু ধান দিব, এই বিনিময়ে আমাকে টাকাটা দেন। যখন ধান পাকে তখন তো ওদের কাছে সুদের টাকা ওনাকে দেওয়া লাগে ধান। আমাদের মনে করেন এই যে 6 মাস তিস্তার পানির সাথে যুদ্ধ করা লাগে, অভাব মানে কোনো বেড়ার বাড়ির কোনো উপায় নেই। ধান যা হয় তা মনে বিক্রি করার পর সুদের টাকা দিতে হয়, আর আমাদের কোনো আর রেওয়া থাকে না। 1000 টাকা নিলে 5 মাস থাকলে 500 টাকা দেওয়া। দাদনের কবজা থেকে মুক্তি পেতে তাই সরকারের কাছে বিশেষ বরাদ্দের দাবি তাদের। সরকার যদি বৈষম্য আন্দোলন করে দেশকে স্বাধীন করা হলো, এই বৈষম্য শিকার যেন আমরা না হই। থোপ বরাদ্দ একটা আমরা চাচ্ছি, যদি এই সরকারের কাছে যদি আমাদের এটা করে তাই ইনশাল্লাহ হয়তো বা আমাদের চর অঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়ন হবে। তিস্তা বাঁচাও আন্দোলনের নেতারাও একই দাবি জানান। একটি সুনির্দিষ্ট এই চর অঞ্চলের মানুষের এই আপদকালীন সময়টি তাদেরকে মোকাবেলা করার জন্য সরকারের এই অর্থ বছরে একটি থোপ বরাদ্দ থাকা অত্যন্ত জরুরি, এবং এটা আমি মনে করছি। চরের মানুষের আশা, আগামী বাজেটে তাদের জন্য সরকার পৃথক বরাদ্দ দিলে চড়া সুদের ঋণ ছাড়া চাষাবাদ করে জীবন চালাতে পারবে তারা। শরীফ আজাদ প্রীতম, 71।